আদর্শ বা আইডিয়াল ইজ সাচ আ পার্সোনালিটি ইন হুম দ্য প্রিন্সিপলস অফ ধর্মা ইজ এস্টাবলিশড। আমাদের যে প্রবলেম সেটি ডিসঅর্ডার, আনসার টু দ্যাট প্রবলেম ইজ আ পার্সোনালিটি লাইক দ্যাট। ধর্ম মূর্ত হয় আদর্শে, আচরণ করে দেখিয়েছে, তাই তাকে বলে আচার্য। যা কিছু আমাদের আছে অ্যাক্টিভিটি, সেটাকে এক্সিস্টেন্সিয়াল করে তোলাকেই আমরা স্পিরিচুয়ালিটি, being and become. বাঁচার বাড়া। যে আচরণ বাক্য কর্ম বাঁচা বাড়ার উৎস হয় তাকেই জানিস ধর্ম বলে, নইলে ধর্ম কিছুই নয়। এটা হচ্ছে ঠাকুর বলছেন সিস্টেমেটিক অর্গানাইজেশন অফ হ্যাবিটস অ্যান্ড ইনস্টিংক্টস ফর দ্য পারপাস অফ ফুলফিলমেন্ট অফ দ্য প্রিন্সিপল বাই আ গ্র্যাজুয়েটেড অ্যাক্টিভ ম্যানিপুলেশন অফ বিহেভিয়ার মে বি কল্ড এডুকেশন। তা আমাদের কাছে হ্যাবিটস অ্যান্ড ইনস্টিংক্টস আছে, যেটাকে সিস্টেমেটিক্যালি অর্গানাইজ করে ফর দ্য পারপাস অফ ফুলফিলমেন্ট অফ দ্য প্রিন্সিপল। কোন প্রিন্সিপল আছে, প্রিন্সিপলকে ফুলফিল করবো বলে সবকিছুকে আমি অর্গানাইজ করছি। বাই কিভাবে? বাই গ্র্যাজুয়েটেড অ্যাক্টিভ ম্যানিপুলেশন অফ বিহেভিয়ার। এটাকে আমি ম্যানিপুলেট করে করে আমি ডেভেলপ করছি। I mean, basically, early school, you will introduce children to the principles of Thakur and everything. হ্যাঁ, প্রিন্সিপলস অফ, অ্যাকচুয়ালি মজা হচ্ছে প্রিন্সিপলস অফ ঠাকুর ইজ দ্য প্রিন্সিপল অফ লাইফ। ঠাকুর বলেছে বলে বলছি ঠাকুর। যেমন ধর আমি আয়ুর্বেদিক ওষুধটা বানালাম, তো থরি ওটা আমি বানিয়েছি, ওটার ম্যাটেরিয়াল অ্যাভেলেবেল ছিল, ফর্মুলা তো হয়তো আমি ফর্মুলাটা বার করেছি, করে এক জায়গায় করেছি, তার মানে কি ওটা আমার? নেচারে সবই আছে তোমার না, বাট তুমি ওটা ইমপ্লিমেন্ট করেছো বা তুমি ওটা নিয়ে এসছো, এইটাই ব্যাপার। তেমন ধর্ম বলে যাকে বলে, ধর্ম মানে ইনাত মানস তথা নেশাং জীবনাং বর্ধনাং চ আপি ধ্রিয়তে সধর্ম। যাক যে আচরণ বাক্য কর্ম যেটা দিয়ে বেঁচে থাকা যায়, ভালো থাকা যায়, আনন্দে থাকা যায়, সবাই নিয়ে থাকা যায়, এটাকে ধর্ম বলে। কিন্তু ধর্ম তো হাওয়ায় ঘোরে না। যেমন লাভ, লাভ বলে কিছু হয় হাওয়ায়, তো এটাই আমার ম্যাটেরিয়াল, লাভ তো ম্যাটেরিয়াল না। তো কেন লাভার খুঁজতে হবে, বা একটা অবজেক্ট খুঁজতে হবে যাকে ভালোবাসছি, তাই না? কাইন্ডনেস বলে তো কিছু হয় না। কাইন্ড পার্সন হলে বুঝতে পারবি কাইন্ডনেস, বা একটা কুকুরের বাচ্চা দেখে কাইন্ডনেস জাগলো, ইমোশন। এটা কিছু লাগবে তো। তেমন ধর্ম তো মূর্তটা কোথায়, ধর্মটা অ্যাপ্লিকেবল কোথায়? ইন এভরিথিং। বাট এর ফর্মুলাটা তো কারোর মধ্যে দিয়ে আসবে, তাকে আমরা বলি আইডিয়াল। এরকম মুখে জ্ঞান হিসাবে না, তার আচরণে চলায়, তার লাইফস্টাইলটাই ধার্মিক, তাকে বলে মূর্ত ধর্ম। দেখিয়েছে, হ্যাঁ, করে দেখিয়েছে, বলেছি শুধু আচরণ করে দেখিয়েছে, তাই তাকে বলে আচার্য। মুখে কথা না, আমি করে দেখিয়েছি পুরো। আর action আমাদের, for always. হ্যাঁ, আর আমরা যেমন করে করে করি, মানে জানি করে শিখে করি, তার রকমটা হচ্ছে ওনার সিস্টেমটা এমন ভাবে অর্গানাইজড। ইট ক্যান বি ডিউ টু প্রিভিয়াস লাইফ, ইট ক্যান বি ডিউ টু দ্য নেচারস আনসার টু আওয়ার প্রবলেমস ইটসেলফ। নেচার তো একটা রেজোনেন্ট লিভিং থিং না, নেচার কনস্ট্যান্টলি রেসপন্ডিং টু আওয়ার প্রবলেমস। গরম লাগছে, বৃষ্টি আসে, রেসপন্সিভ এনভায়রনমেন্টে আমরা বাস করছি, এই জন্যই তো নেচার লিভিং। প্রত্যেকটা সায়েন্টিস্টরা কিন্তু অ্যাকসেপ্ট করে এইভাবে ইউনিভার্স তৈরি। যে একদিকে ভারী হলে আরেক দিকটা ঢেলে পড়ে, কেন? এটা টু মেনটেন দ্য ব্যালেন্স, ইকুইলিব্রিয়াম। এন্ট্রপি এটাই বলে, এন্ট্রপি তাই করে। যেখানে ডিসঅর্ডার সেখানে অর্ডার, সেখানে ডিসঅর্ডার আনে, ডিসঅর্ডারে অর্ডার আনে, তাই না? অসমোসিস, ডিফিউশন সব সেম। তাই হেটেরোজিনিয়াস থেকে হোমোজিনিয়াস। ঠিক তেমনই আমাদের যে প্রবলেম সেটি ডিসঅর্ডার, আনসার টু দ্যাট প্রবলেম ইজ আ পার্সোনালিটি লাইক দ্যাট। তো ওই আইডিয়া, তাই তার নেচারটাই ধার্মিক, তাই না? তাই তাকে বলে ধর্ম মূর্ত হয় আদর্শে। আদর্শ বা আইডিয়াল ইজ সাচ আ পার্সোনালিটি ইন হুম দ্য প্রিন্সিপলস অফ ধর্মা ইজ এস্টাবলিশড, তাই না? তো ওই জন্য আমাদের স্পিরিচুয়াল বাংলা কথা সবারই মুভমেন্ট, এটা জেনিটাসের মুভমেন্ট, এটা স্কুলের সবাই আমরা এই মুভমেন্টই করছি। আমরা জাস্ট একটা লেভেল দিলাম। বিবেকানন্দকে একটা লেভেল দিতে হতো, রামকৃষ্ণ মিশন, বিকজ রামকৃষ্ণ ইজ দ্যাট আইডিয়াল। কারণ আমরা দেখেছি চোখের সামনে এরকম একটা মানুষ, এরকম ব্যাপার। ইফ দেয়ার ইজ সামথিং কল গড অর ইন হিউম্যান ফর্ম, ইট মাস্ট বি সামথিং লাইক দিস, এরকম একটা ব্যাপার। না দেখলে এখন এটার গল্প শুনতে শুনতে তো এখন অন্য কিছু হয়ে গেছে। গল্প শোনাটা ইজ এ ডিফারেন্ট থিং, দ্যাট ইজ ব্লাইন্ড রিলিজন আলাদা, ব্লাইন্ড ফেথ আলাদা, হুম। and this is a different thing which you are actually following, which is actually feasible or এটা ছিল আর কি। এবার আমাদের কি হয়, যে অনেক পুরনো গল্প, শিবা এসেছিল কখনো, তিনি এসে একরকম কাজ করে গেছেন, আয়ুর্বেদিক টেকনোলজি সব দিয়ে গেছেন। এখন এত বছর হয়ে গেছে, আমাদের তো ডায়ালেকটিক্যাল কালচার, মুখে কথাটা ছড়ায় অনেকভাবে, সেটা কথাটা ছড়িয়ে ছড়িয়ে একটা অন্য জিনিসে পরিণত হয়ে গেছে। আজকে শিবের একটা অন্যরকম রূপ হয়ে গেছে, এই 10 ফুট হাইট, হ্যান ত্যান, অনেক বড় বড় গল্প হয়ে গেছে, তাই না? তো ওরকম হয়, ওইটুকু মেনে নিতে হবে। বাট হি ওয়াজ আ হিউম্যান বিইং, এইটুকু এস্টাবলিশড। রামা ওয়াজ আ হিউম্যান বিইং, হাউএভার উই নো হিম। হ্যাঁ, এরকম এরকম ব্যাপার। ওই জায়গাটায় জন্মেছিল, আকাশ থেকে পড়েনি ধাপ করে। যখন মিস্টার ঠাকুরকে আমরা বিনের মতো নিজের ইমেজে যখন একটা বানাচ্ছি, হ্যাঁ। তো ওটার একটা হিউম্যান বিইং, তার একটা কষ্ট লাগে, ব্যথা আছে, বাট হি ইজ অ্যাবাভ দেম, তাই না?
তো আমরা তাই এই ব্যাপারটা প্রোগ্রামটা বোঝার চেষ্টা করো। দিস ইজ কানেক্টেড টু এভরি ইউনিভার্সিটি, এভরি হিউম্যান বিং, and we are bound to do this by hook or by crook.